ইসলামের ইতিহাসের এক করুণ অথচ শিক্ষামূলক অধ্যায় উহুদের যুদ্ধ। এই যুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আঘাত পেয়েছিলেন যা আজও মুসলিম উম্মাহকে আনুগত্য আর ত্যাগের শিক্ষা দেয়। প্রিয় দর্শক, আজকে আমরা জানব উহুদের যুদ্ধের সম্পূর্ণ কাহিনী। ৬২৫ খ্রিস্টাব্দে তৃতীয় হিজরি মদিনার উপকণ্ঠে উহুদ পর্বতের কাছে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এটি ছিল মক্কার কুরাইশ ও মদিনার মুসলিমদের মধ্যে দ্বিতীয় প্রধান যুদ্ধ। বদরের যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতে মক্কার কুরাইশরা এই যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধে কুরাইশদের সংখ্যা ছিল প্রায় ৩,০০০, আর অন্যদিকে মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র ৭০০ জন। এই যুদ্ধে মদিনার মুসলিমদের পক্ষে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নেতৃত্ব দান করেন। তার সাথে ছিলেন আবু বকর, ওমর ইবনুল খাত্তাব, ওসমান ইবনে আফফান, আলী ইবনে আবু তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, মুসাব ইবনে উমাইর, তালহা ইবনে উবাইদুল্লাহ সহ আরও অনেক সাহাবী। অন্যদিকে মক্কার কুরাইশদের পক্ষে নেতৃত্ব দান করেন আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ, ইকরিমা ইবনে আবি জাহল, সাফওয়ান ইবনে উমাইয়া, হিন্দ ইবনে উতবা, যিনি ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী এবং মহিলাদের সেনাপতি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে আলোচনা করলেন, মদিনায় প্রতিরক্ষা নাকি বাইরে গিয়ে যুদ্ধ। হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাইরে গিয়ে লড়াই করব, আল্লাহর উপর ভরসা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, তোমরা যখন দৃঢ়, তাহলে আমরা উহুদের দিকে রওনা হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ জন তীরন্দাজকে পাহাড়ের ঢালে বসিয়ে বললেন, আমার আদেশ না পাওয়া পর্যন্ত তোমরা কোনোভাবেই জায়গা ছাড়বে না। যুদ্ধ জিতি বা হারি, তোমরা নড়বে না। যুদ্ধ শুরু হলো। সাহাবীরা বীরত্বের সাথে লড়াই করল। আল্লাহর সাহায্যে মুসলমানরা জয়লাভের তার প্রান্তে। কুরাইশ বাহিনী ছত্রভঙ্গ হয়ে পালাচ্ছে। এক সাহাবী উত্তেজিত হয়ে বলল, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের সাহায্য করেছেন। কিন্তু তখনই ঘটল ভয়ঙ্কর ভুল। পাহাড়ে থাকা তীরন্দাজরা মনে করল যুদ্ধ শেষ। মাত্র কয়েকজন ছাড়া বাকিরা লুটের মাল সংগ্রহের জন্য নিচে নেমে আসলো। আর এ সময় মক্কার কুরাইশ বাহিনীর অন্যতম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ মুসলিমদের উপর আক্রমণের সুযোগ পেল। ফলে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। এ সময় অনেক মুসলিম নিহত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে যখন হামলা করা হয়, তখন তিনি মুখে আঘাতপ্রাপ্ত হন এবং তার একটি দন্ত মুবারক ভেঙে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করো, তারা জানে না তারা কি করছে। হিন্দ ও তার সঙ্গীরা এ সময় মুসলিমদের লাশ টুকরো করে, লাশের কান নাক কেটে পায়ের গয়নার মতো পরিধান করে। যুদ্ধ চলাকালে হামজা ইবনে আব্দুল মুত্তালিব ইথিওপীয় দাস ওয়াইশি ইবনে হারবের বর্ষার আঘাতে নিহত হয়েছিলেন। হামজাকে হত্যা করতে পারলে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হবে, এমন প্রতিশ্রুতি পাওয়ার কারণে ওয়াইশি হামজাকে হত্যা করেছিল। হিন্দ নিহত হামজার কলিজা বের করে চিবিয়েছিলেন। এক পর্যায়ে সাহাবীরা নিজেদের দেহ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢেকে ফেলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুর আঙুল কেটে যায়। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তীর ছুঁড়ছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহাড়ের দিকে সরিয়ে নেওয়া হলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রাণ দিয়ে আপনাকে রক্ষা করব। মুসলিমরা পর্বতে আশ্রয় নেওয়ার পর আবু সুফিয়ানের সাথে উমরের কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
কথোপকথনের এক সময় আবু সুফিয়ান এই দিনকে বদরের প্রতিশোধ বলে উল্লেখ করেন। প্রত্যুত্তরে উমর বলেন যে মুসলিমদের নিহতরা জান্নাতে এবং কাফির নিহতরা জাহান্নামে আছে। এরপর মক্কার বাহিনী মক্কার উদ্দেশ্যে যাত্রা করে। মুসলিমরা নিহত সৈনিকদের যুদ্ধের ময়দানে দাফন করে। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলিমরা প্রথম দিকে সাফল্য লাভ করেছিল এবং মক্কার সৈনিকরা পিছু হটতে বাধ্য হয়। বিজয়ের খুব কাছাকাছি থাকা অবস্থায় মুসলিম বাহিনীর কিছু অংশের ভুল পদক্ষেপের কারণে যুদ্ধের মোড় ঘুরে যায়। উহুদের যুদ্ধ আমাদের শেখায় আল্লাহর রাসূলের আদেশ মানা ঈমানের পরীক্ষা। অবাধ্য হলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে এই যুদ্ধ তার শিক্ষা দেয়। কুরআনে বলা হয়েছে, হে মুমিনগণ, যখন আল্লাহ ও রাসূল তোমাদের কোনো বিষয়ে সিদ্ধান্ত দেন তখন তোমাদের জন্য অন্য কোনো পথ বেছে নেওয়া বৈধ নয়। সূরা আহজাব আয়াত ৩৬।